শুভ দুপুর বন্ধুরা। তো কী করছো এখন? আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি প্রসাদ খেতে। আমি আর এই যে দেবাঞ্জন আর আমার শাশুড়ি প্রসাদ খেতে যাবো হচ্ছে রথের মেলায়। মেলায় একটু প্রসাদ খেতে যাওয়াটা কেমন আশ্চর্য মনে হচ্ছে না? তো আমাদের এখানে মায়াপুরে রথ এসেছে 7 দিন হলো। তো সেখানে প্রতিদিন বলো আমরা কোথায় যাচ্ছি এখন? লিমনটা খাতে যাচ্ছি রথের মেলায়। তো সেখানেই প্রত্যেকদিন ভোগের ব্যবস্থা করা হয়েছে, তো সবাই যায়। তো প্রত্যেকদিনই আমাদের নেমন্তন্ন থাকে, তো ভাবলাম আজকে চলেই যাই। যেহেতু কোনো কাজ ছিল না সেহেতু চলে গেলাম মেলায় দেবাঞ্জনকে সাথে নিয়ে। আর এখানে এই যে বসেছে অনেক বইয়ের স্টল, আর এই যেখানে দেখো কীর্তন হচ্ছে, তাই কীর্তন দেখতে বসে পড়লাম। লোক রাস্তা দিয়ে যাচ্ছে, দুটো লোক রাস্তা দিয়ে যাচ্ছে, মূর্খ লোক, দুটো লোক যখন রাস্তা দিয়ে মূর্খ লোক যাচ্ছে পরস্পর, তারা ঝগড়া করবে, না হলে মারামারি করবে। আচ্ছা, দুটো রোগীর যদি যেতে যেতে দেখা যায় দুটো রোগী কি করবে? রোগী যদি দেখা হয়ে যায়, দুটো রোগীর যদি দেখা যায়, কি কথা আলোচনা হবে? রোগের কথা। জয় শ্রী শ্রী গুন্ডিচা মন্দির কি, জয় শ্রী প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে। হরি 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 হরি। হরে 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 কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ পাবন পার্থ সারথী দাস ব্রহ্মচারী প্রভুকে, জগৎগুরু শিল বহুপাদ কি, পাবন পার্থ সারথী দাস ব্রহ্মচারী প্রভু কি। তো খুব সুন্দর হরিকথা শ্রবণ করলাম। প্রভু রাত্রিকালীন 14ই জুলাই রবিবার প্রভুর হরিকথা রয়েছে এখানে। দিনের বেলা আমরা এরকম হরিকথা পাবো, কিন্তু রাত্রিবেলা হরিকথা রয়েছে। তো আপনারা যারা হরিকথা শ্রবণ করছিলেন আপনাদেরকে ধন্যবাদ। তার সঙ্গে আরও ধন্যবাদ আমি জ্ঞাপন করব, এই যে প্রসাদের সময় কত সুন্দর আপনারা লাইনভাবে বসতে পারেন। গোবিন্দে মন্ত্র বলুন, ভুলে যাবেন না। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপূর্ণ ব্রতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যাজাল জড় ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবতী প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে দেখো মহারাজ মশাইগুলো আর কি সবাইকে ভোজন মন্ত্র পাঠ করাচ্ছিল। আর এই যে আমার সাথে যে গেছিলো সে তো মানে পুরো ব্যস্ত হয়ে গেছে, কারণ মাটিতে বসতে হয়েছে তো, আর একটু বৃষ্টি হয়েছিল যার জন্য একটু ভেজা হয়েছিল। আর ও তো ওইভাবে অভ্যস্ত না, আর বাচ্চা মানুষ মানে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলো, কারণ ওর প্যান্টটা ভিজে গেছিলো। যাই হোক, এখানে সবাই দেখো একসঙ্গে প্রায় 500 লোক বসেছিল। মানে ওইভাবে তো ভিডিও করা যায় না সবার কাছে গিয়ে, কিন্তু দেখো এই যে লাইন সারিভাবে আমরা সবাই বসে আছি আর ভোগের প্রসাদ খাওয়ার জন্য অধীর আগ্রহে। আর একে একটু ভুলিয়ে রাখার জন্য ওই যে ক্যামেরা করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে খুব অত্যাচার করছিল, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তো। আর যেহেতু অনেক লোক, একটু তো অপেক্ষা করতেই হবে, প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর দেখো কত লোক, আর সবাই কিন্তু হেল্প করছে, মানে কাজ কিন্তু সবাই করছে। এখানে যারা ভক্ত আর কি এসেছিলো সবাই কাজ করছে। আর দেখো এই যে এখানে চলে আসলো অন্নপ্রসাদ। আর আমি এখানে দেখলাম একটু, যেহেতু এই মহারাজগুলো আর কি মায়াপুরেরই, তো এই আর কি স্টাইলটা দেখে আমার, যখন আমি মায়াপুরে গেছিলাম তখনকার কথা মনে হলো যে মায়াপুরে প্রসাদ এইভাবেই দেয়, আমাদের এদিকে তো সচরাচর এইভাবে দেয় না। তো এই অন্নটাকে দেওয়া দেখে একদম মনে হচ্ছিলো যেন মায়াপুরেই বসে আছি। যাই হোক, প্রসাদ খেয়ে নিলাম ঝটপট, কারণ হচ্ছে অনেক লোক দাঁড়িয়েছিল আর অনেক লোক বসবে, যার জন্য আর কি আমরাও অনেকক্ষণ বসেই ছিলাম, ওয়েট করতে হচ্ছিলো। আর যখন মানে দোয়া শুরু হচ্ছিলো না একটা করে লাইনে, তো সব একবারে দিয়ে যাচ্ছিলো, কারণ অনেক লোকের ব্যাপার কি ছাড়া পড়বে না পড়বে, এইভাবেই তো আর কি দিতেও হবে ওদেরকেও। তো যাই হোক, তো প্রসাদ খেয়ে নিলাম। আর আমার হচ্ছে এই যে দেবাঞ্জন মানে এত বিরক্ত করছিল, কারণ ও ওখানে কিছুতেই বসে থাকতে পারছিল না, ছোটো মানুষ তো, মানে জায়গাটা একটু বালির মতো ছিল, আর লাগাতার বৃষ্টির কারণে একটু কালো হয়ে গেছিলো। যাই হোক, ও খুব অশান্তি করছিল, তা ওকে যে ওর হাতে ক্যামেরাটা দিয়ে আমি ঘুরিয়ে রাখছিলাম, কারণ আর প্রসাদ খেতে বসে তো এইভাবে ক্যামেরা করাও যায় না। তো এবার প্রসাদগুলো তো খুবই ভালো ছিল, ভোগের প্রসাদ, মহাপ্রসাদ তো খেলাম। আর পরপর আমার এখন ভালোই প্রসাদ খাওয়া হচ্ছে। এর আগেও একদিন প্রসাদ পেলাম, এবার আজকে প্রসাদ খেয়েছি। আর প্রসাদ খেতে তো অলওয়েজ আমার ভালোই লাগে। এই যে ডাল, তরকারি, রসা এসবই আর কি হয়েছিল। আর লাস্টে ছিল চাটনি, পায়েস, যার জন্য এই ফুচকাটাকে একটু খাইয়ে দিলাম। তো তো মানে নিজে হাত দিয়ে 1 নাম্বার খায় না, 2 নাম্বার হচ্ছে সব প্রসাদগুলো খুব গরম ছিল, যার জন্য ও নিজে হাত দিয়ে খেতেও পারছিল না। আর
আমি নিজে খাচ্ছিলাম, আর ওইভাবে তো ওকে খাওয়ানো ওখানেও সম্ভব হচ্ছিল না, কিন্তু আর কি প্রসাদগুলো ভালো টেস্টি ছিল। ওটাই বললাম যে যা খাও খাও, ভোগের প্রসাদ নষ্ট করতে হয় না, এইসব বলে আর কি ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম। আর তোমার প্রসাদগুলো একভাবে দাঁড়াও একবারে দিয়ে যাচ্ছিলো, তো যার জন্য ওর একটু অসুবিধাই হচ্ছিল। তো এই যে ও খুব বিরক্তও করছিল, যার জন্য তোলা হয়নি। আর এখানে মহারাজগুলোকে দেখে আমার সেই আবার মায়াপুরের কথাই মনে পড়ে যাচ্ছিলো বারে বারে, যে মায়াপুরে আমরা গেছিলাম যখন কিছুদিন আগে দুর্গাপূজার সময় তখন। আর এই যে আমার সামনেও বসেছিল এই যে একটা পুচকে, এও খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো প্রসাদ খেতে। যাই হোক প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম।